আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আপনি কেমন আছেন? আপনার কাছে একটা বিষয় জিজ্ঞাসা করার ছিল, প্রশ্ন কি করতে পারি হুজুর? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ভালো আছি। তুমি কি বিষয় জানতে চাও জিজ্ঞাসা করো, কোনো সমস্যা নাই। তোমার ভেতরে যে প্রশ্ন জেগেছে তা তুমি নির্ভয়ে জিজ্ঞাসা করো। ওদের কী পরিমাণ অর্থ হলে কুরবানি ওয়াজিব হয়, একটু বুঝে বলেন তো। আমার এই বিষয়টা একটু জানা দরকার। তুমি জানতে চাও কী পরিমাণ অর্থ থাকলে কুরবানি ওয়াজিব হয়? তাহলে শোনো, যদি কারোর কাছে 7.5 ভরি স্বর্ণ থাকে অথবা 52 তোলা রূপা থাকে, তাহলে ওই ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব। আর যদি কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, কিছু টাকা আছে, তাহলে এই তিনটা মিলে যদি 90,000 টাকা পরিমাণ অর্থ হয়, যা ঋণ ব্যতীত, প্রয়োজনের অতিরিক্ত ঋণ ব্যতীত টাকা, রূপা, স্বর্ণ মিলিয়ে যদি 90,000 টাকা হয়, তাহলে ওই ব্যক্তির উপরে কুরবানি করা ওয়াজিব। স্বর্ণ, রূপা, টাকা তিনটা মিলে যদি 90,000 টাকা হয়, এই টাকাটা যদি 10ই জিলহজ থেকে নিয়ে 12ই জিলহজ সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত থাকে, তাহলে ওই ব্যক্তির উপরে কুরবানি করা ওয়াজিব। হুজুর, বুঝতে পেরেছি যে 90,000 টাকা যদি থাকে তাহলে আমার উপর কুরবানি ওয়াজিব। আচ্ছা হুজুর, যদি কুরবানি না দেয় তাহলে কি হবে? তুমি এটা কেমন কথা বললা? এটা তো কখনো বলা উচিত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার কুরবানি করার সামর্থ্য আছে সে যদি কুরবানি না দেয়, সে যেন ঈদগাহে না আসে, সে যেন আমাদের সাথে ঈদের নামাজ না পড়ে। এভাবে আল্লাহ তাআলা রাসূল ধমক দিয়েছেন। তুমি কি ধমকের সম্মুখীন হতে চাও? বলো, তুমি কেন এই কথা বলছো? খবরদার কথা বলো না। কুরবানি করা ওয়াজিব যদি নিসাব পরিমাণ সম্পদ হয়। তোমার যদি ওই পরিমাণ সম্পদ, এই পরিমাণ টাকা তোমার যদি থেকে থাকে, তাহলে তুমি কুরবানি দাও। তুমি কেন রসুলের ধমকের সম্মুখীন হবা? রসুলের ধমকের সম্মুখীন হলে তুমি কি রসুলের সুপারিশ পাবা জান্নাতে যাওয়ার জন্য? শয়তানের ধোঁকায় পড়ো না, নফসের ধোঁকায় পড়ো না, নিজেকে সত্যের দিকে ধাবিত করো। কোরআন হাদিস বোঝো। যে হুজুর, বুঝতে পেরেছি যে কুরবানি না করলে আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধমকের সম্মুখীন করাবেন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ধমক দিয়েছেন, ওই ধমকের পাত্র আমিও হব। সুতরাং আমার শয়তানের ধোঁকায় না পড়ে, নফসের ধোঁকায় না পড়ে আমার কুরবানি দেওয়াই ভালো। এতে করে আমি সওয়াবও পাবো, আমার গুনাহ মাফ হবে, আমি রসুলের সুপারিশও পাবো, রসুলের ধমকের সম্মুখীন হব না। জাযাকাল্লাহ খায়র হুজুর, আপনি আমাকে সুন্দরভাবে বোঝানোর জন্য।